আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা ইসলামপন্থী নামে পরিচিত, মূলত আমাদের দাওয়াতি লক্ষ্য উদ্দেশ্য কোনটি, এটা হয়তো অনেকেই জানা আছে, অনেকেই জেনেও না জানার ভান করে আপনারা এড়িয়ে চলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণীও তোমাদের কাছে পৌঁছায়, সেটা অন্যদের কাছে পৌঁছায় দাও। তো মূলত আমরা যারা ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধের জায়গা থেকে আমরা যারা দাওয়াতি কাজ করে থাকি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে না, কোনো নির্দিষ্ট দলকে কেন্দ্র করে না। মূলত আমরা ইসলামপন্থী অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহ তাআলার নির্দেশ পালনের লক্ষ্যে আমরা ইসলামপন্থীরা মানুষকে দাওয়াতি কাজ করে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াতে বলেছেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে নবী, আপনি তাদেরকে সেই দিকে আহ্বান করুন যে তাদের কথা, তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা, আমাদের কথা দুটোর মাঝেই মেলবন্ধন রয়েছে, দুটোর দিকেই রয়েছে, দুটোর লক্ষ্য উদ্দেশ্যই রয়েছে এক, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। তাদেরকে বলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। মূলত আমরা ইসলামপন্থীরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর দাসত্ব করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করা। ইসলামের বাইরে গিয়ে যারা ভিন্ন মত, ভিন্ন পথকে অবলম্বন করতেছে, তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনার মত, আপনার পথ যদি আল্লাহর দাসত্বগিরি শেখায়, আল্লাহর সাথে কাউকে শরীক না করা শেখায়, সেক্ষেত্রে আমরা তোমাদের দলের সাথেই আছি, তোমাদের মতের সাথেই আছি। কিন্তু তোমাদের মত, তোমাদের দল যদি আল্লাহর দাসত্ব না হয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করায়, তাহলে দয়া করে সেই দল, সেই মত, সেই পথকে পরিহার করে আল্লাহ যেদিকে তোমাদেরকে আহ্বান করেছে সেদিকে ফিরে আসার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। মূলত অন্যান্য দল এবং ইসলামপন্থীদের মধ্যে এটাই পার্থক্য, অন্যান্য দলের মধ্যে আল্লাহর দাসত্ব নেই, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন হয়, কিন্তু ইসলামিক দল বা ইসলামপন্থীদের মাঝে আল্লাহর দাসত্ব আছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপনও করা হয় না। তাই আমি বলবো, ইসলাম ব্যতীত ভিন্ন দল, ভিন্ন মত, ভিন্ন পথ কখনোই আল্লাহর দাসত্ব করা শেখায় না, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। তাই ভিন্ন দল, ভিন্ন মতকে পরিহার করে আপনি মুসলিম হিসাবে ইসলামপন্থীদের দলে সম্পৃক্ত হন এবং আল্লাহর পরকালীন জীবনে সঠিক জবাবদিহিতার মাধ্যমে নাজাত পাওয়ার আশা রেখেই আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর দিকেই ফিরে আসুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।